দেশের পট পরিবর্তনের পর রাজনৈতিক দলেও পরিবর্তনের হাওয়া চলছে। 15 বছরের দুঃসময় কাটিয়ে বিএনপির যখন সুদিন ফিরেছে, তখন কিছু সুবিধাবাদী ঢুকে পড়ছে বিএনপির ছায়াতলে। এমন 3 সুবিধাবাদীর সন্ধান মিলেছে সীমান্ত উপজেলার টেকনাফে। এই 3 দুধের মাঝে হলেন টেকনাফ পৌর 2 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কাশেম, টেকনাফ পৌর আওয়ামী লীগের সদস্য নুরুল সালাম লালু এবং টেকনাফ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোহিনুর আক্তারের স্বামী শাহ আলম। অভিযোগ উঠেছে এই 3 পদধারী ও চিহ্নিত আওয়ামী লীগের এখন টেকনাফের বিএনপির সিনিয়র নেতাও জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহর ছায়াতলে আশ্রয় নিয়েছে। আওয়ামী লীগের 3 নেতা সম্প্রতি অনানুষ্ঠানিক বিএনপিতে যোগদান করেছে বলেও গুঞ্জন রয়েছে। এই 3 জনকে এখন মোহাম্মদ আবদুল্লাহ তার ভাই চেয়ারম্যান জিয়াউর রহমানের সাথে দেখা যাচ্ছে বলে সাধারণ নেতাকর্মীরা অভিযোগ করেছেন। এই নিয়ে বিএনপির ত্যাগী নেতারা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা জানিয়েছেন, টেকনাফ পৌর 2 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কাশেম গত 15 বছরে সাবেক সাংসদ আব্দুর রহমান বদি, যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আলম এবং বদির চাচা সাবেক পৌর মেয়র মোহাম্মদ ইসলামের ছায়া সঙ্গী হিসেবে থেকেছেন। তাদের সাথে থেকে আওয়ামী লীগের এজেন্ডা মতো বিএনপির নেতাদের নির্যাতনে সামিল ছিলেন, করেছেন নানা কর্ম। টেকনাফ পৌর আওয়ামী লীগের সদস্য নুরুল সালাম লালু ছিলেন এমপি বদির ভাই ইয়াবার গডফাদার মুজিবুর রহমানের কাছের লোক। মিয়ানমার থেকে বিয়ে করে ইয়াবার গডফাদার হিসেবে পরিচিত তিনিও। আরেক অভিযুক্ত শাহ আলম আত্মস্বীকৃত এবং আত্মসমর্পণ করা 102 জন ইয়াবা কারবারির একজন। তার নাম রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাতে। তার স্ত্রী কোহিনুর আক্তার উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এই শাহ আলমও আপাদমস্তক আওয়ামী লীগ ও এমপি বদির কাছের মানুষ হিসেবে ব্যাপকভাবে পরিচিত। তবে অভিযোগ অস্বীকার করেছেন জেলা বিএনপির অর্থ সম্পাদক ও টেকনাফের বিএনপির শীর্ষ নেতা মোহাম্মদ আবদুল্লাহ। আমরা রাজনীতি করি, কেউ আমার কাছে আসছে কি জন্য আসছে, কেউ বিচার নিয়ে আসে, কেউ কথা বুঝাইতে আসে, কেউ এলাকায় গেছি দেখা করতে আসে, হ্যান্ডশেক করতে আসে। এটা তো ভিন্ন ব্যাপার। এটা কেন তো কোনো নাই, কমিটি হয় নাই আমাদের। বিএনপি ও অঙ্গ সংগঠনের সাধারণ নেতাকর্মীরা বলছেন, এভাবে আওয়ামী লীগের লোকজন অনুপ্রবেশ করে বিএনপির শীর্ষ নেতাদের বাহুডোরে ঢুকে গেলে ত্যাগী নেতাকর্মীরা যাবে কোথায়?